কিন্তু সেই সময় তার সঙ্গে সাক্ষাৎকার হলো তখনকার একজন বিখ্যাত ফিজিসিস্ট পিয়েরি কুরির সাথে। পিয়েরি কুরির সাথে তার ভালো রিলেশন গড়ে ওঠে এবং পিয়েরি কুরি তাকে বিয়েও করতে ইচ্ছুক ছিলেন। কিন্তু ম্যাডাম কিউরি তখন পোল্যান্ডে গিয়ে নিজের সংসার তৈরি করতে চেয়েছিলেন বলেই তিনি পিয়েরি কুরির যে অফার সেটাকে রিজেক্ট করে। 1927 সালের সলভে কনফারেন্স যেটি ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে মূলত পৃথিবীতে বিজ্ঞানীরা ডাকা হয়েছিল। সেসব বিজ্ঞানীদের মধ্যে একজন মাত্র মহিলা বিজ্ঞানী ছিলেন, তিনি হলেন ম্যাডাম কিউরি, যাকে আমরা ম্যারি কিউরি নামেও চিনি। আজকে আমরা মূলত ম্যারি কিউরি অর্থাৎ ম্যাডাম কিউরি সম্বন্ধে আলোকপাত করতে চলেছি। আমরা প্রথমেই জানবো তার জন্ম এবং মৃত্যু সম্পর্কে। ম্যাডাম কিউরির জন্ম হয় 1867 সালের পোল্যান্ডের ওয়ারসাও শহরে। তখন পোল্যান্ড ছিল রাশিয়ার অধীনে। এটা ভালোভাবে মনে রাখতে হবে কি তখন পোল্যান্ড ছিল রাশিয়ার অধীনে। তো এবার আমরা আমাদের গল্পের দিকে যাই। তো ম্যাডাম কিউরি ছোটোবেলা থেকে খুবই মেধাবী ছিলেন, কিন্তু একটা মজার ব্যাপার হলো আমরা যাকে ম্যাডাম কিউরি বা ম্যারি কিউরি নামে চিনি তা আসল নাম আসলে ম্যারি ছিলই না, তা আসল নাম ছিল মারিয়া। যখন তিনি 24 বছরের হন তখন তিনি তার নাম মারিয়া থেকে পরিবর্তন করে ম্যারি করে ফেলেন। এবার যখন ম্যারি কিউরি ছোট ছিলেন তখন তিনি তার বড় বোন সোফিয়াকে, যে কিনা টাইপাস রোগে ভুগছিল, তাকে হারিয়ে ফেলে। তো 5-6 ভাই বোন। এছাড়া ওদের মা ও বাবা দুইজনেই টিচার ছিলেন। তার মা ছিলেন একটি গার্লস বোর্ডিং হাই স্কুলের হেড টিচার এবং তার বাবাকে অনেক কম স্যালারি দেওয়া হতো। এই কারণে তাদের পরিবারের উপর খুবই আর্থিক সমস্যাও দেখা দিয়েছিল। আসলে তার বাবা ছিলেন পোল্যান্ড দেশের একজন খুবই বিখ্যাত দেশপ্রেমিক। তো এই কারণেই রাশিয়ান আধিকারিকরা তাদের কম স্যালারি কাজে রাখতেন। ম্যারি কিউরি কোনো মতে নিজের ছোটোবেলার জীবনটি শেষ করলেন এবং নতুন জীবনে ফিরে এলেন। তিনি ছোটোবেলা থেকে খুবই ভালো পড়াশোনায় ছিলেন, খুবই মেধাবী ছিলেন। তার বাবার মতো তাকেও সায়েন্স সাবজেক্টটি খুবই পছন্দ ছিল। তিনি সায়েন্স নিয়ে গ্রাজুয়েটও করলেন, কিন্তু তারপর তিনি আর পড়তে পারলেন না। আর প্রথমেই বলেছিলাম রাশিয়ার অধীনে ছিল পোল্যান্ড। তো রাশিয়ানদের মধ্যে তখন মেয়েদের কোনো ইউনিভার্সিটিতে পড়ানো আর সে পড়তে পারতো না। তো এই কারণে কী হলো, তিনি আর পড়তে পারলেন না। তিনি ভাবলেন তিনি অন্য দেশে চলে যাবেন, কিন্তু সে সময় তিনি তার বড় বোন ব্রনিস্লাভার সাহায্য নিয়ে একটি সিক্রেট ইউনিভার্সিটিতে সিক্রেট ইউনিভার্সিটির নাম হচ্ছে ফ্লাইং ইউনিভার্সিটি। এই ফ্লাইং ইউনিভার্সিটিতে ম্যারি কিউরি নিজের হাইয়ার এডুকেশন কমপ্লিট করে চলে যান ফ্রান্সে। ফ্রান্সে গিয়ে তিনি আরও হাইয়ার এডুকেশন কমপ্লিট করেন, সায়েন্স নিয়ে ডিগ্রি পাশ করেন। এরপর তিনি একজন প্রফেসরের জন্য খাটতে লাগেন। কিন্তু আমি প্রথমেই বললাম তখন কী হতো, মেয়েদের বেশি এডুকেশন বা শিক্ষা দেওয়া যেত না। এই কারণে যতবার সে রিভিউ দিত ততবারই তার সঙ্গে তাকে সেই প্রফেসর হিসেবে নেওয়া হতো না। এইভাবে তিনি কী করলেন, তিনি ভাবলেন এবার তিনি ফ্রান্স থেকে পোল্যান্ডে চলে যাবেন। সেই সময় তার সঙ্গে সাক্ষাৎকার হলো তখনকার একজন বিখ্যাত ফিজিসিস্ট পিয়েরি কুরির সাথে। পিয়েরি কুরির সাথে তার ভালো রিলেশন গড়ে ওঠে এবং পিয়েরি কুরি তাকে বিয়েও করতে ইচ্ছুক ছিলেন। কিন্তু ম্যাডাম কিউরি তখন পোল্যান্ডে গিয়ে নিজের সংসার তৈরি করতে চেয়েছিলেন বলেই তিনি পিয়েরি কুরির যে অফার সেটাকে রিজেক্ট করে দিলেন। এরপর তিনি আবার পোল্যান্ডে ফিরে এলেন, কিন্তু তিনি কয়েকদিনের মধ্যে বুঝতে পারলেন না, পোল্যান্ডে থাকা যাবে না। তাই তিনি কী করলেন, তিনি পোল্যান্ড থেকে শিফটে ফ্রান্সে এলেন, দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপর এরা দুইজনেই তখনকার একজন বিখ্যাত বিজ্ঞানী হেনরি বেকারেল, যে কিনা আবিষ্কার করছে ইউরেনিয়াম, তার যে খোঁজ, এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের উপর তার যে খোঁজ, সেই খোঁজটাকে আগে বাড়াতে চেয়েছিলেন ম্যারি কিউরি এবং এই খোঁজে তার নিজের স্বামী পিয়েরি কুরিও তার সাথ দিচ্ছিলেন। দুইজনে মিলে এই একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের খোঁজ করতে শুরু করলেন। অনেক বছরের মেহনতের পর তিনি একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের খোঁজ করলেন, যে কিনা ইউরেনিয়াম থেকেও 900 গুণ বেশি রেডিও অ্যাক্টিভ। সেটা হচ্ছে পোলোনিয়াম। এই পোলোনিয়াম নামটি কিছু কিছু শোনা শোনা লাগছে না? হ্যাঁ,
ম্যাডাম কুরি তার নিজের জন্মস্থান মানে পোল্যান্ডের নাম অনুসারেই এর নাম রেখেছিলেন পোলোনিয়াম। এই নামটি শুনেও আমরা একটি ধারণা করতে পারি। এই পোলোনিয়াম আবিষ্কার করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা ছিল ফিজিক্সে। তিনি 2বার নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি পৃথিবীর প্রথম মহিলা বিজ্ঞানী যেখানে 2বার নোবেল পুরস্কার পেয়েছে, তাও আবার ফিজিক্স আর কেমিস্ট্রিতে। মানে আপনারাই ভাবুন নোবেল পুরস্কার পাওয়া কতটা গর্বের ব্যাপার। তাও লোকে তো পায় না, অনেকে একবার হলেও পায়। আর ম্যাডাম ক্যারি তিনি তো 2বার পেয়ে গেছেন, মানে ভাবতে পারছেন। এবার তিনি পোলোনিয়ামের জন্য নোবেল পুরস্কার পান ফিজিক্সে। এরপর তিনি আরেকটি রেডিও অ্যাক্টিভের খোঁজ করে দেন। সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম হচ্ছে রেডিয়াম। এর নামটি ম্যারি ক্যুরি রেডিও অ্যাক্টিভ থেকেই তুলে নিয়েছেন। রেডিয়ামটা এত পরিমাণে রেডিও অ্যাক্টিভ, মানে এতটা রেডিও অ্যাক্টিভ, এটি পোলোনিয়াম থেকেও 900 গুণ রেডিও অ্যাক্টিভ। মানে ভাবতে পারছেন, ইউরেনিয়ামের 900 গুণ পোলোনিয়াম, পোলোনিয়ামের 900 গুণ রেডিয়াম। এটা একটা ধারণা, আমি কিন্তু সঠিক বলছি না, এটা পুরো সঠিক বলছি না। এটা আমি এইভাবে বোঝাতে চাচ্ছি যাতে কি আপনারা বুঝতে পারেন কি এটা অনেকটা তেজস্ক্রিয়, অনেকটা রেডিও অ্যাক্টিভ। সেটা বোঝানোর জন্য আমি 900 গুণ ব্যবহার করছি। আসলে সেটাকে 900 গুণ সেটা আমরাও জানি না। এরপর কিন্তু এই কাজই কিন্তু তার পরবর্তী জীবনে তার মৃত্যুর রূপ হয়ে গঠন হয়। মানে বলে না, যে কাজ আমরা করি সেই কাজ আমাদের যমদূত হয়ে ফেরে, ঠিক সেই কেসই হয়েছে এনার ব্যাপারে। তিনি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সম্বন্ধে আবিষ্কার করতেন, তখন কিন্তু মানুষেরা জানতো না এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যখন আমাদের হাতে লাগবে বা তেজস্ক্রিয় পদার্থগুলো আমাদের শরীরের মধ্যে যাবে তখন কেমন রিয়াকশান ঘটে। এই কারণে তিনি কি করতেন, ম্যাডাম কিউরি কি করতেন, তিনি নিজেকে এই রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌলের সাথে বা পদার্থের সাথে ইনফেক্ট অর্থাৎ কোনো রোগ বা জীবাণু আমাদের শরীরে ঢোকা, সেই ইনফেক্ট করতে লাগলেন তিনি। আর একটা সময় এই ইনফেক্ট হওয়ার কারণেই তার স্বামী পিয়েরি কুরি মারা যান। এরপর তিনি খুবই ডিপ্রেশনে চলে যান এবং তার প্রতিদিন খুবই খারাপ অবস্থা হতে লাগলো। কিন্তু ওই সময় একবার যারা সরকারি লোকেরা ছিলেন তারা কী করলো, তারা পিয়েরি কুরির যে একাডেমিক পোস্ট সেটি ম্যাডাম কিউরিকে অফার করলো এবং ম্যাডাম কিউরি সেটাকে স্বীকারও করলেন। এরপর ম্যাডাম কিউরি হয়ে গেলেন পৃথিবীর প্রথম প্রফেসর। মানে আপনারা ভাবতে পারছেন তিনি তার জীবনে কতগুলো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ছেড়ে গেছেন, যে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা তো দূরের কথা, স্বপ্নেও ভাবা যায় না। শুনেছেন কি ওয়ার্ল্ড ওয়ার 2-এ ম্যারি ক্যুরি কিন্তু অনেক বড় অবদান এই ওয়ার্ল্ড ওয়ার 2-এ রয়েছে। ম্যারি ক্যুরি যে কিনা সারা জীবন যতটা পয়সা টাকা কামিয়েছে সেই সব টাকা তিনি ওয়ার বন্ডস কিনতে লাগিয়ে দিলেন। এবার ওয়ার বন্ডস অর্থাৎ যুদ্ধের জিনিসপত্র, বন্ডস অর্থাৎ টাকা, আর ওয়ার্ক অর্থাৎ যুদ্ধ, মানে যুদ্ধের টাকা অর্থাৎ আমাদের এখানে যুদ্ধের জিনিস বোঝানোর জন্য ওয়ার বন্ডস বলা হয়েছে। তো এবারে ওয়ার বন্ডস কিনতে লাগিয়ে দেন। এবার তিনি এতটা অবদান রেখেছিলেন যে কিনা তিনি নিজে নোবেল প্রাইজ বিক্রি করতে চেয়েছিলেন। একটা ভালো জিনিস হয়েছে তখনকার যে সরকারি ব্যাংক তিনি সেই নোবেল প্রাইজ গ্রহণ করেননি। আর এরই মধ্যে ম্যাডাম কিউরি বড় একটি জিনিসের আবিষ্কার করে দেন যা আজ আমাদের জন্য কিন্তু খুবই লাভকারী। একে বলা 1900 ছোট্ট হসপিটাল। সিরিয়াসলি একে বলা হতো 1900 ছোট্ট গাড়ি হসপিটাল। এইটা এক ধরনের ভেহিকল যার নাম হচ্ছে এক্স রে ভেহিকল। এই এক্স রে ভেহিকল হচ্ছে এক ধরনের হসপিটালিক যন্ত্র যার মধ্যে আমরা অপারেশন করতে পারি বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে পারি, তাকে আমরা হসপিটালিক যন্ত্র বলি। সেই হসপিটালিক যন্ত্র হচ্ছে এই এক্স রে ভেহিকল বা লিটল কিউরি। এগুলোকে লিটল কিউরি বলা হতো কারণ এর সাইজ আমাদের টোটো অটো সমান। আমরা যে টোটো অটো চলতে দেখি ঠিক সেই সমানই হচ্ছে এই লিটল কিউরি বা এক্স রে ভেহিকলের সাইজ। এই এক্স রে ভেহিকেল যুদ্ধের সময় এতটা লাভকারী হয়েছে যে ম্যাডাম কিউরিকে এর জন্য ওরা অস্কার দিতে চেয়েছিলেন, নোবেল প্রাইজ দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা কি হলো, সরাসরি নিয়মের
যে নিয়মের উল্টো হলো, সেই নিয়মকে মানিয়ে রাখার জন্যই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি। কিন্তু আপনারা জানেনই তিনি রেডিয়েশন থেকে মুক্ত হতে পারেননি, তার শরীর দিনে দিনে খারাপ হতে লাগলো। আর একটা সময় 1934 সালের 6 জুলাই তিনি মারা। কিন্তু একটা মজার ব্যাপার জানেন, ম্যাডাম কিউরির দেহ এবং পিয়ারি কিউরির দেহ আজ বর্তমানে কিন্তু ছুঁতে নিষেধ। এবং আপনারা ভাবলেন কেন দেহবাস হিসেবে ছুঁতে নিষেধ কেন? এটা তো মানলাম ছুঁতে নিষেধ, কিন্তু এবার কি ওদের জিনিসপত্রও ছোঁয়া নিষেধ। এবার আপনারা ভাবছেন কি আমি জিনিসপত্র ছোবো, ওটা আবার কি নিষেধাজ্ঞা? তো নিষেধাজ্ঞা হওয়ার কারণ হচ্ছে তেজস্ক্রিয় মৌল অর্থাৎ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আমি আপনাদের প্রথমেই বলেছি তিনি নিজেকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে ইনফেক্ট করাতেন, নিজেকে ওর মধ্যে আরও ঢেলে দিতেন। সেই কারণেই কিন্তু যখন কেউ তার বডি ধরতে যায় তখন তার নিজের জীবনের ঝুঁকি নিজেই নিতে হয়। এই বডিতে মূলত আজ পোল্যান্ডের একটি মিউজিয়ামে রাখা রয়েছে পিয়ারি কুরি এবং ম্যারি কুরি বডি। এই যে বডি, এর উপর 5 ইঞ্চ মোটা একটি লেডের দেওয়াল রয়েছে। এবার বলবেন কি লেডের দেওয়াল কেন? আমি প্রথমে বললামই ওখানে প্রচুর পরিমাণে রেডিয়েশন রয়েছে, আর রেডিয়েশন লেভেল জিবিডি পর জিবিডি বাড়তেই থাকে। জিবিডি অর্থাৎ রেডিয়েশন মাপার একক, সে জিবিডি পর জিবিডি ওটা বাড়তে থাকে। এই কারণে এখানে একটা লেডের দেওয়াল রাখা হয়েছে, যাতে কি হয় এই রেডিয়েশনটা বাইরে না বেরোয়, কারণ রেডিয়েশন আমাদের শরীরের পক্ষে খুবই হানিকারক বা ক্ষতিকারক। আজকে আমার এই পর্যন্তই।